আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আওয়ামী গডফাদার, যার ভয়ে টু শব্দ করতেন না কেউ। শুধু বিরোধী দল নয়, নিজের দলের বিরুদ্ধে মতের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেছেন তিনি। ঘর ছাড়া করেছেন অনেককেই। ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া প্রতিনিধি হতে পারতেন না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগানবাড়ি বিপণী বিতান। গুম খুনের অভিযোগ তো আছে। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক এই সংসদ সদস্য যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টু শব্দ করার সাহস পেতেন না। তার কারণে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও ২ শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাউজানে যেতে পারেননি। ফজলে করিমের ৭০ থেকে ৮০ জনের একটি বাহিনীও সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের ৪৬টি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে ১৫,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব কাজে ফজলে করিমকে ১০% হারে কমিশন দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। বেশিরভাগ দরপত্রে অংশ নিতে পারতেন না ঠিকাদাররা। পছন্দসই ব্যক্তিকে দেওয়া হতো কাজ। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঠিকাদার মোহাম্মদ মাহবুব আলম বলেন, ২০১৬ সালে তিনি ২২ লাখ টাকা বরাদ্দের একটি সড়কের কাজ করেছিলেন। সে সময় তাকে ১০% কমিশনে ২,২২,০০০ টাকা ফজলে করিমকে অগ্রিম দিতে হয়েছিল। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন ঠিকাদার। সারা দেশের মধ্যে রাউজান ছিল আলাদা। এখানে তার কথাই ছিল শেষ কথা। ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। এখন ফজলে করিমের দখল, দুর্নীতি, অবৈধ সম্পদের তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও এখন এলাকায় প্রতিকার চেয়ে মামলাও করেছেন অনেকেই। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করছেন। সরেজমিন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।